এটা কিসের খেলা? এটা কিসের খেলা? কিসের অকশান? একদম ভিমরি খেয়ে যাওয়ার মতো অবস্থা, মাথায় ঘুরে যাওয়ার মতো অবস্থা। যজুবেন্দ্র চাহাল 1.5 ফুটিয়া, তাকে কিনেছে কত? 18 কোটি টাকা দিয়া। মানে মানে এত মাথা খারাপ করার মতো অবস্থা। ঋষভ পন্তকে 27 কোটি টাকা দিয়ে কিনেছে, আমি বলবো একদম ঠিক। কৃষকের মত মানে ঋষভ পন্তকে আমার সব থেকে এখন এই পর্যন্ত যা আছে তাতে বেস্ট প্লেয়ার মনে হয়। তবে শ্রেয়াস আয়ার এবং ভেঙ্কটেশ, এই দুজন, মানে শ্রেয়াসকে 26,75,00,000 টাকায়, আর ওকে কিনেছে 24,25,00,000 ভেঙ্কটেশকে। এই দুই আয়ার মিলে 50 কোটি। আয়ার মানে শ্রেয়স আয়ারের দামটা ঠিক আছে, ভেঙ্কটেশ এমন কিছু না। তো এই দেখে তো মানে ভাবাই যায় না। কোহলি পেল 21 কোটি টাকা, আরও বেশি টাকা পাওয়ার কথা ছিল। অক্ষর, কুলদীপ, অভিষেক, পোড়েল, টিস্টান, এদের নিয়ে 73 কোটি টাকা এরা থেকে গেল দিল্লি ক্যাপিটালে। রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ 67 কোটি টাকা। রিঙ্কু সিংকেও 13 কোটি টাকা দিয়েছে। রিঙ্কু, বরুণ, সিরাজ 12 কোটিতে, কিন্তু স্বামী 10 কোটিতে। মানে তাহলে সিরাজের পারফরমেন্স ভালো। যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, এরা সবাই মিলে 41 কোটিতে। তাতে দেখা গেছে যে ছোট ছেলেটি সব থেকে ভালো ক্রিকেটার, ব্যাটসম্যান, সে কিন্তু আমার হিসাবে যথেষ্ট কম টাকা পেয়েছে। জয়সওয়াল অনেক কম টাকা পেয়েছে। এছাড়া খলিল আহমেদ 4,80,00,000, আবেশ খান 9,75,00,000, প্রসিদ্ধ কৃষ্ণা 9,50,00,000, মোহাম্মদ শামি 10 কোটি, ঈশান কিষান 11,25,00,000 পাঞ্জাব কিংস কিনে নিল। ঋষভ পন্ত 27 কোটি টাকায় গেলেন লখনৌ সুপার জায়ান্টসে। শ্রেয়স আয়ার 26,75,00,000 গেলেন পাঞ্জাব কিংসে। অর্শদীপ 18,75,00,000 গেলেন পাঞ্জাব কিংসে। একজন স্পিনার হয়ে চাওয়াল 18 কোটির দাম পেলেন, যা বেশ বিস্ময়কর। বাটলার 25,75,00,000, মিচেল স্টার্ক 21 কোটি, সিরাজ 12,25,00,000, কাগিসো রাবাদা 10,75,00,000, অশ্বিন 9,75,00,000, ভেঙ্কটেশ আয়ার 23,75,00,000, হর্ষল প্যাটেল 8 কোটি। মোট মানে মানে ভাবা যায় যে কি টাকার খেলা। এখনো চলবে, এখনো সব কেনা হয়নি, এখনো চলবে। এটা হচ্ছে মানে আরবে বসে বসে এগুলো হচ্ছে। আসলে আমার মনে হয় এই যে আরবের এই যে তেল বেচা সব কোটি 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 টাকার আরব শেখ, এরা এইতে কিছু ভাগ বসাচ্ছে। তারা কিছু টাকা দিচ্ছে, না হলে এত দামে কিনবে কেন? অর্শদীপ 18,75,00,000 অর্শদীপ পাঞ্জাব কিংসে গেল। তা 1,574 জন প্লেয়ারের মধ্যে 574 জন ক্রিকেটার বাছাই করে তাদের নিলাম হচ্ছে। তবে তো আরও অনেক লোক লাগবে। ধরুন একটা টিমে যত কমই হোক 22-23 জন বা 25 জন অ্যাভারেজ ধরলে, তাহলে 25 গুণ 10টা টিম কত হবে? 25, 2,500 প্লেয়ার লাগবে।
কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার, গুজরাট টাইটান্স, দিল্লি ক্যাপিটাল, রাজস্থান রয়্যালস, লখনৌ সুপার জায়ান্টস, সানরাইজ হায়দ্রাবাদ, এই 10টি টিম প্রথম দিনেই অকশনে বেছে নিল। আরবের দোহাতেই নিলাম সংগঠিত হলো। তাহলে ভাবা যায়, কিন্তু বুমরা এত ভালো খেলেও কিন্তু বুমরাকে ধরে রাখলো 21 কোটিতে। বুমরার দামটা তো আরও অনেক বেশি ওঠার কথা ছিল। অস্ট্রেলিয়ায় যে পারফরমেন্স দেখিয়েছে, অস্ট্রেলিয়ার প্রতিটা কাগজের হেডিংয়ে নাকি বুমরার ছবি। মানে বুমরার খেলায় তাদের দেশ হারছে, সে সত্ত্বেও যেহেতু অস্ট্রেলিয়ার লোকেরা ক্রিকেট প্রেমী, ক্রিকেট ভালোবাসেন, তারা বুমরাকে খুব প্রশংসা করেছে। আর একটা সন্দেশ হচ্ছে বিরাট কোহলিও 21 কোটিতে থেকে গেলেন। বিরাট কোহলি তার 81তম শতরান করলেন। আশা করা গিয়েছিল তিনি ব্র্যাডম্যানের 29টি শতরান টেস্টে সেটাকে 35টিতে পা দিলেন, সেদিক থেকেও রেকর্ড করলেন। তবে সচিনের 100 কি তিনি ছুঁতে পারবেন? কেউ যদি পারে তাহলে তিনি পারবেন। তার নাম হচ্ছে বিরাট কোহলি। বিরাট কোহলি 81 আর 19টা করলেই 100 করে ফেলবেন। এই জন্যে ওকে এখনও খেলিয়ে যাওয়া হচ্ছে, এবং 5টা ম্যাচ হলে তিনি তার 2টোতে ভালো পারফরমেন্স করবেন, 3টে খুব খারাপ পারফরমেন্স করবেন, তবুও দল তাকে নেয়। কারণ হচ্ছে যে দলের একটা সুনাম। বিরাট কোহলি কোন দলে খেলছে এটা আন্তর্জাতিক ক্ষেত্রে মানুষের একটা চয়েসের ব্যাপার থাকে, তারা খোঁজ রাখে। মানে এত জনপ্রিয় ক্রিকেটার সোশ্যাল মিডিয়াতে, এক্স হ্যান্ডেলে আর কেউ নেই, তার ধারে কাছে কেউ নেই, এত জনপ্রিয়। পাকিস্তানে যারা আমাদের ক্রিকেটের জোরালো শত্রু, তারা কোহলিকে পছন্দ করে। একমাত্র বাংলাদেশ যারা খেলাটাই বোঝে না, ওরা হিন্দু আর মুসলমান বোঝে, ওরা মানে ভারতের সব প্লেয়ারকেই, মানে শামি আর সিরাজকে বাদ দিলে আর প্রায় সবারই সমালোচনা করে। এত নিকৃষ্ট জাতি সালাম এই বাংলাদেশিরা। আমিও বাঙালি, আমার খারাপ লাগে বলতে, কিন্তু কথা হচ্ছে এখন যে ভয়ঙ্কর জঘন্য পরিবেশ হয়ে গেছে তা মনে করলে খুব কষ্ট পেতে হয়। যাই হোক, আপনারা দয়া করে আমাদের একটু লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি সুকুমার দেবনাথ, নমস্কার, আদাব, সত শ্রী আকাল।